ঠাকুর গায়ে আমার স্টেজে এক মেয়ে এসে বলছে আমারে কালেমা পড়ার নইলে আত্মহত্যা করো। হিন্দু মেয়ে, জোয়ান মেয়ে, আরে এরে ধরে, এ তো আমারে নিয়ে পড়বে এখন দেখতেছি। লোকেরা বললো যে হুজুর বিশাল এক পরিবারের মেয়ে, অনেক পয়সালা ওর আপা, আর তো মেয়েটা এসছে ইসলাম গ্রহণ করবে। আমি বললাম মা তুমি কেন ইসলাম গ্রহণ করবা? বলছে হুজুর আমি পছন্দ করি, আমি আপনার ক্যাসেট শুনি বহু আগ থেকে। তো তুমি এফিডেভিট করেছো, কি কি কাগজপত্র আছে এগুলো করেছো, এগুলো যদিও ইসলামে দরকার নাই, কিন্তু আমাদের সামাজিক নিয়মে আছে না নাই? আপনি দেশের আইনকে শ্রদ্ধা করেন, যদি সেটা ইসলামের বিরুদ্ধে না হয় ওটাতে শ্রদ্ধা করেন। রাসূলও করতেন, যেমন রাসূলের সময় লোকেরা পাহাড়ের উপর দাঁড়িয়ে মানুষকে ডাকত, রাসূলও ওই পদ্ধতি অবলম্বন করেছেন, কারণ ইসলামের সাথে এটা কোনো সাংঘর্ষিক না, ঠিক না ঠিক, একটা সেফটির জন্য। আমি থানার ওসিকে জিজ্ঞেস করলাম, চেয়ারম্যানকে জিজ্ঞেস করলাম মেয়েটাকে কালেমা পড়ানো যায়? হ্যাঁ যায় স্যার। আমি পড়িয়ে দিলাম। পরের সপ্তাহে আমার নামে মামলা, ওই মেয়ের কোন আত্মীয় স্বজন মামলা করেছে। শেষে আমাদের প্রশাসনিক ভাইয়েরা অনেক আন্তরিক, প্রশাসনিক ভাইয়েরা বলেছেন যে না, এটা মামলা হতে পারে না, কারণ উনি তো নিজের ইচ্ছায় করেননি, আমরা বলার পরেই উনি করেছেন, আলহামদুলিল্লাহ বলে। এখন স্টিভেন বলছে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই রিলিজিয়ন। আই সে ক্যান ইউ টক টু ইউর ড্যাড প্লিজ? তোর আব্বারে ফোন কর। ওই যে করলো টেলিফোনে, করার পরে উনি ধরলেন। আমি বললাম দিস ইজ ইমাম তারেক ফ্রম ব্রাইটন ইসলামিক সেন্টার, ইজ ইট ড্যাড অফ স্টিভেন? আপনি কি স্টিভেনের বাপ? বলছে ইয়েস। ওয়ার ইজ হি? আই সে ইজ উইথ মি ম্যান, ইউর সান ওয়ান্ট টু চেঞ্জ হিজ রিলিজিয়ন, হোয়াটস ইউর ওপিনিয়ন? বললাম আপনার ছেলে ধর্ম চেঞ্জ করতে চায়। বলছে কোন ধর্ম? আমি সে ইসলাম। লোকটা চুপ করে আছে। আমি বললাম কাম অন ড্যাডি, টক টু মি, কথা বলো। একটু পরে তিনি বলছেন আই এম ভেরি হ্যাপি বিকজ মাই সান হ্যাজ চোজেন দ্য ট্রু রিলিজিয়ন। আমি খুব খুশি, আমার ছেলে সত্য ধর্ম গ্রহণ করছে। আমি বললাম হোয়াট অ্যাবাউট ইউ? তাহলে তুমি দূরে আছো কেন? সে বলছে প্রে ফর মি, আমার জন্য দোয়া করো, আমি এর জন্য মুসলমান হয়ে যাব। আমার ইসলাম যে সত্য কার মধ্যে কোনো সন্দেহ, কারণ এই কিতাবের ৬,৬৬৬টা আয়াত, একটা আয়াত বানানোর যোগ্যতা পৃথিবীর কারো নাই। এই কিতাবটা সারা দুনিয়াতে একটাই, ঠিকটা ঠিক। আফ্রিকার মুসলমানরা যে সূরা পড়ে আমরাও সেটাই পড়ি, আমরা যেই সূরা দিয়ে নামাজ পড়ি, যেইভাবে নামাজ পড়ি, উগান্ডার মানুষরা সেইভাবে নামাজ পড়ে, ঠিকটা ঠিক। আমি গেছি দুবাইতে, প্রথম যখন যাই, আমারে দুবাই এয়ারপোর্টের অফিসার বলছে তুমি মালয়েশিয়া। আমি কেন আরে আমি বাংলাদেশ। আমি বাংলাদেশের, কয় তোমার নাক বসা, তুমি মালয়েশিয়া। আমি কেলাম তুই এসে তো উগান্ডা, তোর সাংলা কালা, তুই উগান্ডা থেকে আইসে। এখন হে কয় না আমি এখানে, না ওটা নেই, না তুই উগান্ডা থেকে আইস। দেখেন অবস্থা, আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন, ঠিক না ঠিক? সেজন্য হুকুম মানব কার? সন্তান যখনই জন্ম নেয় নিয়ত করেন তাকে আল্লাহর শ্রেষ্ঠ মুমিন বানাবেন। কিংবা বানাবেন ডাক্তার না, ইঞ্জিনিয়ার না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এ আল্লাহ আমার ছেলেটাকে আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আপনার ছেলে যদি মসজিদে যায় কোনো মেয়েকে সে টিজ করবে না। আপনার ছেলে যদি মসজিদে যায় কোনো মুরব্বির সাথে বেয়াদবি করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, ঠিক কিনা? নিশ্চয়তা দিচ্ছেন কে? আতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন হে নবী আপনি তেলাওয়াত করেন কিতাব থেকে।